হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন দুটো দিন হয়তো এইভাবে বাধ্য হব ভিডিও দিতে, কারণ আমার বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি চলছে, তো সর্বক্ষণই তাদের গান বাজনা চলছে। আমি যখন যেরকম একটু টাইম পাচ্ছি তার মধ্যেই চেষ্টা করছি একটা ভিডিও দিতে, তো যার জন্য এইভাবেই হয়তো এই দুটো দিন ভিডিও আসবে। তো বন্ধুরা, ফালতু আর কথা বলে টাইম নষ্ট করব না, সরাসরি মূল ভিডিওতে ঢুকে যাই। আমাদের মিলিস ব্লগের মিলি গো, মানে বুঝলে তো কার কথা বলছি, যাকে গোটা ওয়াইটি এক টাইম বুনোমোষ বলতো, যদিও আমি তাকে কোনোদিনই বুনোমোষ বলিনি। সেই মিলি যে এইভাবে খেকিকে ঝেঁটাচ্ছে না, ও দেখেও শান্তি লাগছে, মনেও শান্তি লাগছে। সত্যি আমি ভাবি এই মিলি একটা টাইম কিরম ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই খেকির পাশে। এই খেকিকে দিনে রাত্রে মানুষ যখন ছিঁড়ে খাচ্ছিল, তখন আর কেউ থাকুক চাই না থাকুক, এই মিলি কিন্তু ঢাল হয়ে দাঁড়াতো। খেকিকে কে কোথায় কোন সাইটে বসিয়ে দিল, খেকির কোন ডেটিং সেটিং সাইটে তার ছবি বসিয়ে দিল, কেউ আসুক চাই না আসুক, এই খেকির পাশে মিলি কিন্তু বরাবর দাঁড়িয়েছিল। যেই মিলি এই খেকির এই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের মতো ভিডিও করছে, তখন থেকেই খেকির চোখে মিলি হয়ে গেল পুরো বিষ। খেকি আর ওই যে আরেকটা আছে খেকির পাচাটা কুত্তি, স্ট্রবেরি, ওটাকে বলছি। ওটার তো চ্যানেল নিজেই মানে বলেছে কদিন আগে মিলির চ্যানেলকে, যে মিলির চ্যানেল নাকি মরা চ্যানেল। তো ওটার চ্যানেল যে কি সেটা জানা নেই। যাই হোক, যদিও বলবো আমার থেকে ওর চ্যানেল বড়, এটা আমার সাথে তো ওর ব্যাপার নয়। আমি মিলি আর ওই স্ট্রবেরির কথা বলছি। তো ওই স্ট্রবেরির থেকে কিন্তু মিলির চ্যানেলটা অনেক বড়। তো এখন দেখতে পাচ্ছি কি মিলিকে বেঁচে বেঁচেই ওই স্ট্রবেরি তার আবার তার চ্যানেলটাকে দাঁড় করাবার চেষ্টা করছে, তার মরা চ্যানেলটাকে বাঁচাবার চেষ্টা করছে। তো বন্ধুদের বলবো, তোমরা আজকে মিলিস ব্লগের মিলির ভিডিওটা দেখো। আমাদের মিলি খুব ভালো নাম রেখেছে, আমাদের খেকি কুমারীর নাম রেখেছে পদ্মরানী। আমারও খুব ভালো লেগেছে। ঠিকই আছে, এখন থেকে তাহলে আমিও ওকে পদ্মকুমারী বলেই ডাকবো বলে ভাবছি। বুঝতে পেরেছো তো বন্ধুরা? সত্যি কথাই, তোমরা ভেবে দেখো বন্ধুরা, আজকে মিলি কতটা আঘাত পেয়েছে ভেতরে। সে একটা সময় এই পদ্মকুমারীর জন্য জান প্রাণ দিয়ে লড়ে গেছে, মানুষের নোংরা থেকে নোংরা কথা শুনেছে, কিন্তু যার হয়ে সে এতটা করলো, সে যদি তাকে ইগনোর করে, তাহলে মিলির মনে ক্ষোভ জমাটা তো খুব স্বাভাবিক, তাই নয় কি? সেই জন্যই কিন্তু আজকে মিলি এইরকম বড় বড় বোম ব্লাস্ট করছে। আর ওই খেকি, ওই পদ্মকুমারী ভিডিও করে বলার তো মুরদ নেই, লাইভে এসে বা ওর ওই কুর্তিটাকে দিয়ে টুকুস টুকুস করে পিঞ্চ মেরে মেরে মিলিকে কথা শোনায়। ছি, লজ্জাও করে না। অথচ সব থেকে হাস্যকর কথা হলো, এরা আবার বলে কিনা যে এখন আমাদের এই মিলি নাকি আমাদের সুতোপাদির পা চাটছে, এই চাটছে ওই চাটছে। আরে তোরা কি করছিস রে? তোরা নিজেরা কি করছিস? আজকে তোদের যারা ডে বাই ডে নোংরা থেকে নোংরা কথা বলেছে, তোরাও তো তাদের পা চাটছিস, তোরাও তো তাদের পা চাটছিস। আর এই খেকির তো সুতোপাদির পিন্ডি না চটকালে তার অসুস্থ বাপ মায়ের মুখে অন্ন যোগে না, অন্ন যোগে না। তাহলে আর এই খেকি কম বলেছে এই ম্যান্ডির মা বাবাকে নিয়ে, ম্যান্ডিকে নিয়ে কম বলেছে, কিন্তু দেখো ম্যান্ডির বাবা অর্থাৎ মেসোমশাই মারা যেতে না যেতেই তার একেবারে দুঃখ দরদ উতলে পড়ছে। মানে কি বলবো রে তোকে পদ্মকুমারী, সত্যি। মিলি তো বন্ধুরা বলেই দিল যে ওই খেকিকে বেশি দিন ভালোবাসা যায় না। মিলি নিজের মুখেই বলেছে যে ওই খেকি পদ্মকুমারীকে বেশি দিন ভালোবাসা যায় না। এটা ওর কপালের ভাগ্য আর মিলির পোড়া কপাল যে ওর মতো মানুষকে সাপোর্ট করতে গেছে। তোমরা চিন্তা করে দেখো বন্ধুরা, এই পদ্মকুমারী খেকি কতটা মানে সেলফিশ, কতটা হিংসুটে মনোভাব সম্পন্ন একটা মহিলা। মানে আমি মিলির কথা বলছি, তার থেকে 16 আনা হেল্প নিয়ে নিত, কিন্তু সে কিভাবে তলে তলে সেট আপ গটাপ করে সেগুলো কিন্তু মিলিকে বলতো না, বা ভিডিওতেও বলতো না। আর মিলি যখন ভিডিও করতো এই খেকিকে সাপোর্ট করে অন্যদেরকে গালাগাল করে, তখন মিলির ভিডিওগুলোকে কমিউনিটি পোস্ট করতো। আর মিলি ভাবতো যে বাবা আমাকে কমিউনিটি পোস্ট দিচ্ছে, সবাইকে জনে যেচে ডেকে ডেকে বলতো। তো এখন মিলি বুঝতে পারছে যে কেন মালটা মিলির ভিডিও কমিউনিটিতে দিত। দেবে না কেন? গাতন খেত তো, রামপ্যাট জুতো তো, এই ওয়াইটির গাধা ভাই রামপ্যাট জুতো তো। তখন তো মুখ ছিল না বলার, মিলি তখন ঢাল হয়ে এসে দাঁড়াতো। তাহলে যে এইভাবে ঢাল হয়ে এসে দাঁড়াবে, তার ভিডিও কমিউনিটিতে দেবে না এই খেকি, সেটা আবার হয়? এই পদ্মকুমারী কতটা শয়তান চিন্তা করো। মিলি তো বললো যে মিলিকে এই ধরনের প্ররোচনা দিত যে আমি ওই বড় চ্যানেল মানে MSLদের নিয়ে ব্যস্ত থাকবো, তুমি এই চুনোপুটিদেরকে সামলে নাও। মানে এ তো জানে যে মিলি এই চুনোপুটিরা যদি ভিডিও করে, সেই টাইমের কথা বলছি, মিলি একেবারে গাতন দিয়ে ধুইয়ে দেবে। মানে কতটা হাড় বজ্জাত এই খেকি, তোমরা এবার বন্ধুরা বুঝে দেখো। অ্যাকচুয়ালি এই খেকি বা এই পদ্মকুমারী হচ্ছে ব্যবহার করে মানুষকে, ব্যবহার করে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়, যার জলজ্যান্ত প্রমাণ আমরা মিলিকে দেখতে পেলাম।
যার জল জ্যান্ত প্রমাণ। যেই মেয়েটা ঢালের মতো দাঁড়িয়েছিল তাকে কেউ এইভাবে পেছনে লাথি মেরে ফেলে দিতে পারে? হ্যাঁ রে খেকি, তোর লজ্জা করে না রে? তুই আবার বড় বড় ভাষণ মারতে ভিডিও মারাস? সত্যি তো বন্ধুরা, এই কথাটা তো মিলির বলাটা একদম জায়েজ। যেই সময় এই ওয়াইটির গাধার বাচ্চাটা, এই যে গাধা গাধা, যখন এই খেকিকে নোংরা থেকে নোংরা কথা বলতো, তখন এই মিলি তো ঢাল হয়ে দাঁড়াতো। কিন্তু এই মিলিকে যখন এই ওয়াইটির গাধা সহ অনেকেই নোংরা থেকে নোংরা কথা বলতো, তার বাবা মাকে জড়িয়ে, তার শ্বশুর শাশুড়িকে জড়িয়ে, এই খেকির বাচ্চা কোনোদিনও কোনো প্রতিবাদ করেছে? করেনি তো। কারণ খেকির সময় থাকতো না, তাহলে রেভিনিউটা আসবে কোথা থেকে? তার তো টপিকস অন্য, সে তো বড় চ্যানেলে হাত মেরে রেখেছে। তো মিলির না এই ক্ষোভগুলো প্রকাশ করাটা সম্পূর্ণভাবে জায়েজ। আজকে বলতে বাধ্য হচ্ছি, মিলি যেইভাবে এই খেকির জন্য ভিডিও করে গেছে না, আমার তো মনে হয় খেকি তার জন্যও খানিকটা মানে সাবস্ক্রাইবার গেইন করেছে, অনেকটা উপরে উঠেছে। আজকে মিলি যদি এই খেকিকে না দেখে নিজের চ্যানেলের প্রতি নিজে কনসার্ন হতো, তাহলে কবে খেকিকে ছাড়িয়ে চলে যেত। খেকির যা বলার ডেপথ, খেকির যা যুক্তি, মিলির পাশেও চলে। মিলির যুক্তি তর্কের কাছে খেকি জাস্ট চলে না। সত্যি কথা বলতে কি, আজকে এই খেকিকে সাপোর্ট করতে গিয়ে মিলির চ্যানেলটাকে বসিয়ে ফেলেছে। এটা হয়তো খেকির মানতে খুব কষ্ট হয়, কিন্তু এটা বাস্তব কথা। বাস্তব কথা, যেটা মিলির প্রত্যেকটা কথায় পরিস্ফুট হয়ে উঠেছে। উইদাউট সুতপা খেকি ইজ এ বিগ জিরো। এটা তো মানো তোমরা বন্ধুরা, এটা একদম বাস্তব কথা। খেকির কিন্তু সুতোপাদিকে বেচা ছাড়া কোনো উপায় নেই। সুতোপাদিকে দিবারাত্র বিক্রি করে সে তার ডান হাতের কাজটা চালায়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝে গেছি। আর মিলি যে কটা কথা বলছে না, তার ভেতরের ক্ষোভের জায়গাটা থেকে প্রত্যেকটা কথা জায়েজ, প্রত্যেকটা কথা একদম সঠিক কথা। দেখো বন্ধুরা, একটা বাস্তব কথা বলি, যেটা মিলির ভিডিও থেকে জানলাম, এটা তো সত্যি কথাই। আজকে এমএসএল কোনোদিনও কিন্তু বলেনি না যে তাদের হয়ে কেউ পজিটিভ ভিডিও করো আরেকজনকে ছোট করে, কখনোই তারা বলেনি। তারা বলেছে এই জিনিসটা বন্ধ করতে, কিন্তু এই পদ্মকুমারী খেকি রানী সেটা করেনি। সিরিয়াসলি সে তার রেভিনিউটা দেখেছে, যার জন্য কিন্তু তার গায়ে লেগেছিল, সে পোস্ট করে উঠেছিল। এটা একদম বাস্তব কথা। মিলি যে কথাগুলো বলেছে, আমি মিলির ভিডিওটা পুরোপুরি দেখলাম, দেখে আজকে এই কথাগুলো বলতে এলাম। এইবার বলি, খেকির এই যে শ্বশুরমশাই মারা গেলেন, সত্যি তো মিলি তো সেই জায়গায় কোনো বাজে কথা তো তাকে কিছু বলেনি, যথেষ্ট পোলাইট ভাবে তার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিল। তো এই খেকির কোন অংশ দিয়ে মনে হলো যে আমাদের মিলি তার শ্বশুরমশাইকে বিক্রি করে খাচ্ছে, তাই না? একটু আশ্চর্য লাগে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করতে গেলে না যুক্তি দিয়ে কথা বলা দরকার। ওই একটা ক্যামেরা খুলে বকতে বসে গেলাম, যার কোনো আগা নাই মাথা নাই কিছু নাই, তাহলে কি আর হয়? আর কন্ট্রোভার্সি করতে গেলে না পেটে একটু ন্যূনতম বিদ্যা বুদ্ধির দরকার আছে গো বন্ধুরা, আমার তো তাই মনে হয়, তাই না? যেটা এই খেকির মনে হয় একদমই নেই, একদমই নেই। এই শুধু জানে আমার কি স্ট্যাটাস আছে, আমার কি লেভেল আছে। এই এমনি এমনি কি লোকে একে ওকাত মারানি লেভেল মারানি বলে? বলো তো, বলে? অ্যাকচুয়ালি মানুষের লেভেল ওকাত কোথা থেকে আসে? তার ভেতর থেকে। রূপ গুণে আসে না, যে আমি দেখতে কত সুন্দর, আমার কত পয়সা আছে, আসে না। আসে তার ব্যবহারে, তার শিক্ষায়, যেগুলোর বিন্দুমাত্র এর মধ্যে আছে। যদি থাকতোই না, তাহলে অন্তত মিলির ক্ষেত্রে সে এই কথাটা বলতো না। আর ওই যে আমি ভিডিওর প্রথম দিকেই বললাম, সে আজকে ম্যান্ডির বাবা মারা গেছে বলে দুঃখ প্রকাশ করছে, কিন্তু একটু তার প্রথম দিকের ভিডিওগুলোতে যাও, সে কিভাবে বলেছে তাদেরকে নিয়ে, তাহলেই তো বুঝতে পারবে, তাই না? ডে বাই ডে এই খেকি এই ম্যান্ডির বাবাকে নিয়ে, মাকে নিয়ে, বাবার ক্যারেক্টার নিয়ে, মার ক্যারেক্টার নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও তো করে গেছে, যেটা আমরাও দেখেছি, তোমরা ভিউয়ার্সরা প্রত্যেকেই দেখেছো। তো তারপরে মানে ওই যে একটা কথা আছে না, স চুহা খাকে বিল্লি চলে হজ করনে, একটা কথা আছে যে 100টা ইঁদুর খেয়ে এবার বিড়াল যাচ্ছে হজ করতে। তো খেকির অবস্থাটা কি খানিকটা সেই রকম না? এই খেকি আবার বলতে আসে মিলিকে, মানে কি বলবো, আর সিরিয়াসলি কিছু বলার নেই রে তোকে। এরপরে দেখো, এই খেকি যেমন মিলিকে বলছে যে মিলি নাকি তার শ্বশুর মশাইকে বিক্রি করে খেয়েছে, তাহলে এই খেকি এই বেশি দিনের ঘটনা না, যখন আমাদের টিনু রানীর কে হবে ওটা, দিদা শাশুড়ি, ইয়েস দিদা শাশুড়ি মারা গেল, তাকে ছেড়ে দিয়েছিল, তাকে বিক্রি করে খায়নি। তাহলে তারও তো মনে রাখা উচিত ছিল, তাই না? যে সেও গুরুজন মানুষ, তাকে নিয়েও নোংরাভাবে ভিডিও করে রেভিনিউ জেনারেট করাটা উচিত না। কি ভুল বললাম কিছু? আশা করি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তোমরা আমার কথাগুলোর সাথে একমতই হবে। খেকির মুখোশটা না ডে বাই ডে খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। এ হচ্ছে প্রকৃত মানুষকে ইউজ করে, নিজের স্বার্থটা চরিতার্থ করে নেয়, দেন তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের মিলিস ব্লগের মিলি, যার জন্যই আজকে মিলি এইভাবে ব্লাস্ট হচ্ছে। আর যেটা খেকি নিতে পারছে না, ভিডিও সেইভাবে করতে পারছে না, লাইভে গজরাচ্ছে, আর যখন সেটাও পাচ্ছে না, ওই যে ওর পাঁচটা কুর্তিটা আছে স্ট্রবেরি, ওটাকে বসিয়ে দিচ্ছে। এই তো চলছে।
এই খেকি নিজেই মিলির কাছে হয়তো কখনো বলেছে যে সকালে তার শ্বশুরমশাই এক বউয়ের কাছে খায়, রাত্রে আরেক বউয়ের কাছে খায়। আরে খেকি, তুই না বললে মিলি কোথার থেকে জানবে বল? তাহলে তুই আবার বিচার করতে আসিস সুতোপাদির, তাই না? যে সুতোপাদি তার শ্বশুরমশাইকে কখন খেতে দিল, কখন কি করলো না করলো। তুই না তোর ঘরটা আগে দেখ, তোর ঘরটা আগে দেখ, তোর পেছনের ছিদ্রগুলো আগে বন্ধ কর, তারপর লোকের পিছনে কাঠি করবি, বুঝলি? তুই এমন একটা মানে অসভ্য মহিলা যে তুই একটা নিজে মেয়ে হয়ে অন্য কোনো মেয়েদের রেহাই দিস না। না আমাদের টিনুরানিকে ছেড়েছিস, না সুতোপাদিকে তো ছাড়িসই না, সুতোপাদিকে বিক্রি করেই তোকে চলতে হয়। হ্যাঁ, তুই এরপরে আবার বড় বড় কথা বলিস। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করবো। এই খেকিকে নিয়ে বলতে গেলে ইতিহাস হয়ে যাবে, মানে এ এত একটা ফালতু টাইপের মহিলা, এ আবার সুতোপাদির বিচার করতে আসে। তো আমি লাস্ট খেকির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই শোন, তুই তোর নিজের চরকায় তেল দে, বুঝলি? অন্যের দিকে বেশি নাক গলাতে আসিস না, বিশেষ করে সুতোপাতির দিকে, মিলির দিকে, এদের দিকে বেশি নাক গলাতে আসিস না। তোর পেছনে না হাজারটা ছেদা, বুঝতে পারলি? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। মিলির ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা খেকিকে বলা যায়, সেই জন্যই বললাম। তো ভিডিওটা শুনে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। টাটা, বাই, প্রত্যেকে ভালো থেকো।